নমস্কার বন্ধুরা, কোথায় যাচ্ছেন? একটু দাঁড়ান। আমি আপনাদের জন্য সম্পূর্ণ নতুন একটা খাবার রান্না করব। সেটা আমি জানি না কেউ খেয়েছেন কিনা। খেতে পারেন অবশ্যই, তারপরও আমি আপনাদের দেখাবো। আজকে আমি তিলের পনির বানিয়ে দুধ দিয়ে রান্না করব। খেতে অসাধারণ, একেবারেই জমে যাবে। দেশি বিদেশি সবাই অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজে ফলো দিয়ে প্রতিবাদীর পাশে থাকবেন। দেখতে থাকুন। আমার কড়াই গরম হয়ে গেছে। আমি এই যে সাদা তিলগুলো কিনে নিয়েছি, আসলেই অনেক দাম তিলের। তো আমি এগুলো ভেজে নেব। এটাকে একটা সুন্দর বাদামি কালার করে ভেজে নেবেন, তাহলে পনিরের ঘ্রাণটা দারুণ হবে। হয়ে গেছে তিল ভাজা। ছোটবেলা অনেক খেয়েছি এটাকে। আসলে মা বলতো তিলের জাল। আমাদের ডাল, তিল, মসুরি, কলই যত ডাল আছে, তিল, আলু, মানে সব ধরনের রবি শস্য হতো। আসলে এগুলা মা এই গরমের সিজনে, প্রচণ্ড গরমে এটা খেলে খুবই ভালো হয় এবং যাদের জন্ডিস হয় তাদের আসলেই এই তিলের জাউ বানিয়ে খাওয়া হয়। কারণ এটা আজকে বানিয়ে আগামীকাল সকালে সারা রাত ধরে রেখে তারপরে ঠান্ডা করে তারপরে খাওয়া হয়। এটা খেলে আসলে এই কড়া, মানে শরীরের যত কষা আছে, জন্ডিস, এগুলো নেমে যায় এবং বাথরুম ক্লিয়ার হয়। দুধটা জালে বসিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, এই পোলার চাল। পোলার চালটা আমরা গ্রামে বলি, এটা আমাদের জমির পোলার চাল। স্বাক্ষরখড়ি ধান বলে, কেউ কেউ বেগুন বিচি ধান বলে। এই যে এখনো ধান আছে। এই যে এটা বাবার বাড়ি থেকে নিয়ে আসছিলাম। তো এই চালটার ফ্লেভার এত সুন্দর, আসলে যাদের জমিনে হয় তারাই জানে। এই জন্য এই চালটা আমি ভিজিয়ে রেখেছি 1 ঘন্টা। এখন এইটা দিয়ে তিল দিয়ে পোলার চালটা দিয়ে আমি সুন্দর করে ব্যালেন্ড করে নেব। এসব পুরানো দিনের খাবার দাবার অবশ্যই খাবেন এবং এগুলা খেতে এবং পেতে অবশ্যই প্রতিভা কিচেন ফলো করতে হবে আপনাদের। আসলে বন্ধুরা, দুধটা জাল হয়ে গেছে। আর এ বন্ধুরা তিল আর চাল, এটা সুন্দর করে ব্যালেন্ড করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে বন্ধুরা। আমি দিয়ে দেবো সামান্য ঘি, সামান্য, একেবারে সামান্য। এগুলো দিয়ে দেবো। এটার মধ্যে জল দিয়ে দিতে হবে সাথে সাথে। বন্ধুরা, এটাই আমি চিনি দেব না, এটাই দিয়ে দেব স্বাদ মতো লবণ, লেগে না যায় এবং একেবারে ফিনিশ হয়। পনির তো ফিনিশেই থাকে, যেন ফিনিশ করতে হবে। আসলে আপনি চাইলে প্রথম জল দিয়ে গুলে দিলে ভালো হবে। আসলে এই পনিরের মধ্যে আমি সামান্য চিনি দেবো, বেশি নেই, যে জাস্টটাই দেখুন। চিনি দিয়ে দুধটাকে জাল করে নেব। দুধের মধ্যে চিনি দিয়ে জ্বালিয়ে নেব। এটা অনবরত নাড়তে হবে এবং আঠা আঠা বানাতে হবে। বন্ধুরা, দুধের মধ্যে 2টা এলাচ ফাটিয়ে দিয়ে দেব। এটা যদি ঘরে ভাঙা তিল হইতো বন্ধুরা, একটু কালসে কালসে হতো। আর এটা তো মেশিনে ভাঙা কেনাটা, এখানে একেবারে সাদা। দেখুন বন্ধুরা, অনেক সময় লাগছে। আমি এটা 30 মিনিট বসে জ্বালিয়েছি, কারণ যত জ্বালাবেন তত খেতে মজা হবে। এই দেখুন, এটা ঠিক এইভাবে রাখবেন। এই দেখুন বন্ধুরা, খেতে দারুণ, করতে কষ্ট, ভালো, সত্যি অনেক কষ্ট করতে। প্লেটে একটু তেল দিয়ে নেবেন যাতে উঠে ভালো। এভাবে রেখে দেবেন যতক্ষণ না পর্যন্ত ঠান্ডা হয়। বন্ধুরা, এই দেখুন মাত্র 10 মিনিটে হয়ে গেছে। এটা আপনি বাইরে রেখেও করতে পারেন, আর চাইলে একটু নর্মাল ফ্রিজও রাখতে পারেন। তো আমি একটু নর্মাল ফ্রিজে রেখেছি, কিন্তু এটা করার পরে অবশ্যই ফ্রিজে ঠান্ডা করে রাখবেন, অথবা আজকে রাখবেন, আগামীকাল খাবেন। এভাবে করতে হবে। এটা আমি আমার সাইজ মতো কেটে নেবো, পনিরের সাইজ। আসলে আপনি যদি রান্না করে খান, সেই অসাধারণ। আসলে তো আমি এটা আসলেই ঠান্ডা করে খাবো।
কারণ আমি এগুলো আসলে আমার যত রান্না আছে সবগুলো হচ্ছে আমার মার কাছ থেকে এবং আমার দিদিমাদের কাছ থেকে। কারণ আমার দিদিমারা 4 বোন ছিল, তারা সবাই রান্না করতে, আমার মা মাসি সবাই আসলে দাওয়াতে রান্না করে সব কিছু। এই জন্য এগুলো সবাই আমার মার কাছ থেকে শেখা। এগুলো খেতে অসাধারণ এবং মায়ের সেই ভালোবাসা দিয়ে বানানো, আসলেই এজন্য আরও বেশি স্বাদ। তো চলুন রান্না করে। দুধ হচ্ছে প্রায় 30 মিনিট বসে জাল দিয়েছিলাম, সর খেয়ে ফেলছে আমার বাচ্চারা। আমি হচ্ছে দুধটা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কিশমিশটা দিয়ে দেবো। বন্ধুরা, এটা অবশ্যই অবশ্যই গরমে খাবেন প্লিজ। যাদের জন্ডিসের সমস্যা আছে কিংবা কষার সমস্যা আছে, কনস্টিপেশনের, তারা অবশ্যই এগুলো খাবেন। আর এটা খেলে আসলেই পিত্ত ঠান্ডা হয়, এই গরমে শরীর ঠান্ডা থাকে এবং ভালো থাকে। সামান্য লবণ, বলক উঠে গেছে অলরেডি। আমি হচ্ছে পনিরগুলো দিয়ে দেব। এটার বেশি হচ্ছে ঝোল, মানে আগে তো আসলে দুধ দিত কম, কিন্তু বন্ধুরা কলের জল, ফ্রেশ কলের জল দিয়ে সুন্দর করে ঢেকে রাখতো, পরে একটা সুন্দর ফ্লেভার তৈরি হতো, যেটা হচ্ছে ওই পান্তা ভাতে যেমন ফ্লেভার হয়, আসলে ওরকম একটা ফ্লেভার হতো। খেতে একেবারে দারুণ হতো। এই দেখুন, তো আমি এত বেশি পাতলা রাখবো না, খুব ঘন ঘন করবো। এটা কিন্তু গলে যাবে না, আরও বরঞ্চ দুধের মধ্যে দেন আরও বেশি শক্ত হবে। দেখুন বন্ধুরা, একটাও ভাঙবে না, এত সুন্দর হবে আরও একেবারে। সত্যি দেখুন কত সুন্দর। হাই ভিউয়ার্স, আজকে আমরা একদম আগের অনেক ঐতিহ্যবাহী খাবার, সেটা হলো তিলের পনির, সেটা আজকে নিয়ে হাজির হয়েছি। দেখেন কত সুন্দর দেখতে, অস্থির দেখতে। আমি একটু এখন খেয়ে দেখবো। সেই স্বাদ অসাধারণ লাগে ভাই, দারুণ। তো আপনারা এভাবে তিলের পনির বানিয়ে খাবেন এবং সেটা স্বাস্থ্যসম্মতটা। আর একটা বিষয় হলো গরমে আসলে অসাধারণ খাবার। তো ভালো থাকুন সবাই, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবেন।